মসজিদ সুবহানাল্লাযী আসরা, নিশ্চয় আমি আল্লাহ আমার জাতের কসম, বিআবদিহি আমি আমার বান্দাকে, আমি আমার দোস্ত, আমার বন্ধু, আমার রাসূলকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মহান পবিত্র রাতের শিয়রি ভাগে আমার দোস্তকে, আমার বন্ধুকে মসজিদুল হারামে পৌঁছে দিলাম, তওয়াফা কাবা বাইতুল্লাহ হেরেম শরীফের চত্বরে পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাল মসজিদিল আকসা, কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেম কয়েক শত কিলোমিটার নয়, কয়েক হাজার কিলোমিটারের ব্যবধান। জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি আল্লাহ আমার স্বতন্ত্র যানবাহনের সাহায্যে, কেন না আমার রাসূল যেটা জানেন আরো ভালো করে জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যেটা দেখেছেন আরো ভালো করে দেখিয়ে দিলাম, রাসূল যেটা বুঝেছেন আরো ভালো করে বুঝিয়ে দিলাম। রাসূলের অনুগত্য কুল কায়নাত বাস্তবে বাস্তবায়িত করে দিলাম। কুল কায়নাত গোলাম আমার মুস্তাফা আকা, কুল কায়নাত মুক্তাদি আমার নবী ইমাম, কুল কায়নাত হচ্ছে ইয়া নফসি আমার নবী, ইয়া হাবলি উম্মতি, কুল কায়নাত হচ্ছে তাওয়াজ্জ আমার মুস্তাফা, হচ্ছে নূরি খাজানার মহত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাস্তবে বাস্তবায়িত করার নাম হচ্ছে মিলাদ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহে জগৎবাসী, যদি আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে হয় তো মুস্তাফাকে বোঝো, আল্লাহকে যদি দেখতে হয় মুস্তাফাকে দেখো, আল্লাহর নিকটবর্তী যদি হতে হয় মুস্তাফার নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ সম্পর্কে বুজুর্গি যদি হাসিল করতে হয় তো গোলামে মুস্তাফার বুজুর্গি হাসিল করে নাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে এই আয়াতের মহত্ব। আসুন, যারা বর্তমান যুগ সন্ধিক্ষণে আমার রাসূল সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন যে মিরাজ শরীফটা কেমন, বাস্তবিক না কাল্পনিক, না স্বপ্নযোগে, না মানে দিবালোকে, হ্যাঁ আমার নবী পাকের মিরাজ শরীফটা একেবারে দিবালোকে সর্বজনবিদিত কুল কায়নাত সংরক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আপনারা বিভিন্ন উলামা ইকরামের মুখে শুনেছেন যে আমার নবী পাক মিরাজে গেলেন তো ফিরে এসে দেখছেন জায়গা গরম। আমার রাসূল পাক মিরাজে গেলেন, ফিরে এসে দেখছেন দরজার কড়া নড়ছে। আমার নবী পাক মিরাজে গেলেন তো যে ওযু করে গেলেন তো মিরাজ থেকে ফিরে এসে দেখছেন ওযুর পানি গড়াচ্ছে। তো কিছু কিছু মানুষ বলছে এগুলো সব গাঁজাখুরি গল্প, তাই হয়? নবী পাক মিরাজে গেলেন, ২৭,০০০ বছর ধরে মিরাজ হয়েছে। কত বছর বা বলুন? ২৭ বছর। কতটা কালাম হয়েছে আল্লাহর সঙ্গে আমার রাসূলের, কতটা কথাবার্তা হলো। তো তাফসীরে রুহুল বায়ান শরীফে 15 পারা সূরা বানী ইসরাঈলের ব্যাখ্যায় আল্লামা আবু নাঈম হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ৯০,০০০-এরও বেশি কিছু কালাম হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে বিরসক্ত হয়ে আমার নবী আল্লাহর আল্লাহর মানে গুণগানে জিকিরে আত্মনিয়োগ, আর আমার আল্লাহ আমার নবীর প্রশংসায় মানে প্রেমাসক্ত হয়ে হ্যাঁ যুগের পর যুগ কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমার রাসূল এসে বলছেন যে আমি ওযু করার পানি এখনো গড়াচ্ছে। আজ কিছু ৩ পাতা পড়া মৌলবী, ডাইনি ভাই কিছুই বোঝে না, মোবাইল দেখে মৌলবী, কেউ আবার বিভিন্ন হযরত জামিরজি বিভিন্ন বক্তার বক্তব্য শুনে সেরা আজকাল বক্তা, এরা বলছে তাই কোনদিন হয়? নবী পাক স্বপ্ন দেখেছিলেন মিরাজে, তাই মিরাজ তা নয় বন্ধু। কুরআনুল কারীমে 15 পারা সূরা বানী ইসরাঈল হ্যাঁ সম্পূর্ণ মিরাজের তাওয়াজ্জু দ্বারা উদ্ঘটিত। আসুন আমরা আলোচনা করি মিরাজ কেন হলো, মিরাজ
বাস্তবে বাস্তবিত আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ করালেন কেন? বিশ্ববাসীকে বুঝিয়ে দেওয়ার জন্য, যে হয়ে বিশ্ববাসী জগৎবাসী তোমরা মুস্তাফাকে দেখে যেন কখনো ভুল বশত বলো না যে নবীর দুটো হাত আমারও দুটো হাত, আমিও নবীর মতো, নবী আমার মতো না। আমার নবীর দুটো হাতের মহত্ব আলাদা আর তোমাদের দুটো হাতের মহত্ব আলাদা। আমার নবীর দুটি কদম মোবারকের মহত্ব আলাদা, তোমাদের কদমের মহত্ব আলাদা। আরে আমার নবীর জবান আলাদা, তোমাদের জবান আলাদা। আরে আমার নবীর জবান বুঝতে পারছো না? জবান দিয়ে আওয়াজ উত্থলিত হয় তো কালামুল্লাহ আল্লাহর কোরআন তৈরি হয়ে যায়। ওই জবান দিয়ে আওয়াজ উত্থলিত হয় হাদিসের নবাবী মুস্তাফা তৈরি হয়ে যায়। জবান কিন্তু একটা, মুস্তাফার জবান দিয়ে যখন আওয়াজ উৎফলিত হয়, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা কি আল্লাহর ওহী? আমার মুস্তাফা যদি বলেন হ্যাঁ এটা জিবরাইল আগত, এটা ওহী, তো কোরআনুল কারীম লেখা হয় কালামুল্লাহ। আবার এই জবান দিয়ে মুস্তাফা যখন আওয়াজ করেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর ওহী না আপনার কথা? আমার মুস্তাফা বলেন, না, এটা আল্লাহর ওহী নয়, আল্লাহর কথা নয়। আমি মুস্তাফা, এটা আমার কথা। তো হাদিসে নববী তৈরি হয়, কিন্তু জবান কিন্তু একটা। মুসলমান কুরবান হয়ে যান, মুস্তাফা এই জবানের সঙ্গে আপনার আমার জবান তুলনা। আসুন, আমার নবী পাকের মিয়ারাজটা কেমন? রজব শরীফের মাস, 26শে রজব, দিবাগত রাত, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল রবিয়াতের দরবারে পৌঁছে যাও, সিদরাতুল মুনতাহা শিয়রি ভাবে পৌঁছে যাও। মুআল্লিমুল মালায়েকা জিব্রাইল পৌঁছে গেলেন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর দিকে তাকাও। কারা কথা বলছে? কথা বলছে কারা? মহিলা না পুরুষ? পৃথিবীর দিকে তাকাও। তাম পৃথিবীতে যে জুয়ার ভাটা খেলছে, বন্ধ করে দাও, স্থগিত করে দাও, দাঁড় করিয়ে দাও। জোরে বলবেন না? তাম পৃথিবীর উদ্ভিদ জগৎ যে যে অবস্থা আছে, যে ফুল ফুটছে ওখানেই দাঁড় করিয়ে দাও, যে ফুটে গেছে ওখানেই দাঁড় করিয়ে দাও, যে কুড়ি অবস্থা আছে দাঁড় করিয়ে দাও। সূর্য পৃথিবীর যেখানে আছে দাঁড় করিয়ে দাও, এক মুহূর্ত আগে পিছিয়ে না যায়। চন্দ্র যেখানে আছে সেইখানে রহিত করে দাও। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেখানে যে অবস্থা আছে একদম নট নড়নচলন, ল্যাপ করে দাও। তাম পৃথিবীর যে বাতাস পরিচালিত হচ্ছে, বাতাসকে স্থগিত করে দাও। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দাও। আজরাইলকে বলে দাও, পৃথিবীতে এই মুহূর্তে কেউ জন্ম নেবে না, আর কেউ ইন্তেকালও করবে না, একদম স্তম্ভ করে দাও। ইসরাফিল, তুমি সিংহার থেকে মুখটা সরিয়ে দাও। মিকাইল, এই পৃথিবীতে কেউ এক ফোঁটা পানি পান করবে না, একটা দানাও গ্রহণ করবে না। সমগ্র পৃথিবী একদম দাঁড় করিয়ে দাও। তাম পৃথিবীর যত ঘড়ি, ঘড়ির কাঁটা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড যেন না হয়। পৃথিবী দাঁড় করিয়ে দাও। হুকুম ইলাহি কায়েম হয়ে গেল। মুআল্লিমুল মালায়েকা জিবরাইল বলেন, আই রবে বারেক তাআলা, ব্যাপারটা বুঝলাম না। তাম পৃথিবী কেন দাঁড় করিয়ে দেওয়া হলো? জান্নাতের সমস্ত দরজা খুলে দাও। আমি রব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে প্রেম করব, আমার হাবিব আমাকে দেখবেন, আমি আমার হাবিবুল্লাহকে দেখব, আমার নবী আমার জিকিরে আত্মনিয়োগ করবে। আমি রব আমার নূরে মুস্তাফার প্রশংসায় মুখরিত হয়ে যাব। তাম পৃথিবী যেন নবীর প্রেমের পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুখ হয়ে তাবেদারি হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী মিরাজ করবে আর জুয়ার ভাটা খেলবে? আপন গতি না। বাতাস পরিচালিত হবে না। পাতা নড়বে না। চন্দ্র চলবে না। সূর্য চলবে না। পৃথিবী থেকেও জন্ম নেবে না। ইন্তেকাল করবে না। ফুল ফুটবে না। পাখি কখনো গান গাইবে না। তাম পৃথিবীকে কিয়াম করিয়ে দাও।
আল্লাহ রসুলের প্রেমে তারা জায়গানে ক্যাম করবে, দাঁড়িয়ে যাবে। জোরে বলবেন না? ঘড়ির কাঁটা তো ঘুরবে না, সময় পার হবে কি করে? চন্দ্র সূর্য তো দাঁড়িয়ে গেল, কি করে পার হবে? বন্ধুগণ ভালো করে শোনান, জিবরাইল যাও, জান্নাত থেকে সব থেকে উন্নত মানের দ্রুত গতি সম্পন্ন খুবই সুন্দর সুহাল সুন্দর সঙ্গে মহাকর্ষণে বিকশিত হয়ে জান্নাতের সব থেকে দ্রুতগামী সুন্দর যানবাহন বরফ নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যাও। এদিকে আল্লাহ পাক জিবরাইলকে বলছেন পৌঁছে যাও, এটা হচ্ছে ওহী। আর বিনা ওহীতে আল্লাহ পাক আমার রাসূলকে যে কথা বলেন, আমার রাসূল আমার আল্লাহকে যে কথা বলেন ডাইরেক্টলি বিনা জিবরাইল, এটা হচ্ছে হাদিসে কুদসি। জেনে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কিরাম রয়েছেন, পিশাবরা রয়েছেন, ভালো করে জেনে নেবেন। হাদিসে কুদসি যেটা ডাইরেক্ট আমার নবী আল্লাহকে বলেছেন, আমার আল্লাহ আমার নবীর কথা শুনেছেন, ডাইরেক্ট যে কথা হয় এটা হচ্ছে হাদিসে কুদসি। জিবরাইল মারফত যেটা হয় এটা হচ্ছে ওহী। তুমি কুরআনুল কারীম আল ফুরকানুল হামিদ। জেনে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বললেন যাও, আর ডাইরেক্ট আমার নবীকে বলছেন হাবিব আজ জিবরাইলের পরীক্ষা হবে, আপনি আপনার ফুফু আম্মি উম্মি হানির ঘরে আরাম করুন। আমার রাসূল উম্মি হানির ঘরে আচ্ছাদিত অবস্থায় আইয়ুহাল মুদাসসির চাদর মুড়ি দিয়ে আরাম করছে। জিবরাইল পৌঁছে গেলেন, দরজার টাকটাকা লাগালেন, ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। আমার জিবরাইল ভিতরে ঢোকার আগে আমার রাসূলকে সালাম দিলেন। যারা কিয়ামের দলিল পায় না জিজ্ঞাসা করুন জিবরাইল কিয়াম করেছে আমার নবী পাকের দরবারে। সবাই পড়ুন আসসালাতু আসসালামু আলাইকা, সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে প্রবেশ করলেন, দেখছেন আল্লাহ পাকের রাসূল আরাম করছেন চাদর আচ্ছাদিত অবস্থায়। জিবরাইল চিন্তা করছেন হয় আমার নবী মুরাকাবা মুশাহাদায় রয়েছেন, না কঠিন সাধনায় নিমগ্ন রয়েছেন, কঠিন রিয়াজতের মধ্যে আল্লাহর প্রেমে প্রেরণাসক্ত রয়েছেন। এই অবস্থায় আমি কেমন করে ডাকি? জিবরাইল দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছু মুহূর্ত কেটে যায়, আল্লাহ পাকের রাসূলের কোনো সাড়া শব্দ পেলেন না। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে রবি বারিক তাআলার দরবারে আবেদন করলেন, আয় রবি বারিক তাআলা রব্বিল করিম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আমি এখন কি করব? মুস্তাফার কোনো সাড়া শব্দ পেলাম না। আল্লাহ পাক বললেন জিবরাইল আমার মুস্তাফা সব থেকে যেটা উন্নত মানের জায়গা মনে করে সেখানে চুম্বন দাও, দেখবে আমার মুস্তাফার আট মোবারক খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চিন্তা করলেন যে জায়গা দিয়ে মানুষ সিজদা করে আল্লাহকে, হয় না হয় পেশানি সিজদার জায়গা হবে, এখানে চুম্বন দেওয়া শুরু করলেন। কতবার চুম্বন দিয়েছেন? তাফসীরে সাবির মধ্যে আল্লামা সাবির রাহমাতুল্লাহ লিখছেন মানিস নাইনে মা শারাতাহু আরবায়া মা সাম্মাহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 24,000 বা 2,400 বার, 2000 মানে 20 আর 400 মানে 24,000 বার চুম্বন দিয়েছেন। জোরে বলে যায় আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন হাবিব খবরদার আপনি আঁখ খুলবেন না, জিবরাইল জায়গা চিনতে ভুল করেছে। আমার মুস্তাফা খুলছেন না। জিবরাইল রবি বারিক তাআলার দরবারে আবার আরজ করলেন, আয় রব্বুল আলামিন মাওলায়ে কারীম হাবিব চোখ খুলে না কি করব? বলে জিবরাইল একবার হোশ করে দেখো, जो मिलता है कदम से मिलता है, कदम के सिवा कुछ नहीं मिल सकता। এই জিবরাইল তুমি কি জানো না যে মুস্তাফার কদমের জন্য আমার জান্নাত বদলেহি, যে মুস্তাফার কদমের জন্য সপ্তম আসমান অপেক্ষা করছে, যে মুস্তাফার কদমের জন্য সপ্তম জমিনকে স্থাপিত হয়ে যায়, যে মুস্তাফার কদমের সাদকায় আসমানের উপরই
মধ্যভাগে জমিনের তলদেশে, আসমান এবং জমিনের মধ্যভাগে ইতিপূর্বে যা ছিল, বর্তমান যে অবস্থান করিতেছে, অদূর ভবিষ্যতে যে অবস্থান করিবে, সমষ্টিগতভাবে আমি আল্লাহ আমার নবীর নূরের মুস্তাফার কদমের সাদগায় কায়েম করে দিলাম। যে মুস্তাফার কদমের জন্য আমার আরশে মাওলা অপেক্ষা করছে, এমনকি যে মুস্তাফার কদমের সাদগায় আজ পবিত্র মিরাজের রাতে আমার আরশে মাওলা ধন্য হয়ে যাবে। ও জিবরাইল, যদি মুস্তাফাকে চেতন করাতে হয়, যদি মুস্তাফাকে সজাগ করাতে হয়, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তকে যদি আমার মিরাজ আনতে হয়, একবার কদমে চুম্বন দিয়ে দেখো, আমার মুস্তাফার আগমতি সহজে উন্মোচিত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে কদমে চুম্বন দেওয়া শুরু করে দিলেন। আমার মুস্তাফা মুস্কে হেসে বসে যান। জিবরাইল ভাই, জিবরাইল, আগে জিবরাইল, কি ব্যাপার, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র বলবেন মিরাজের কথা। আমার রাসূল বলছেন, জিবরাইল শোনো, ও আল্লাহর মুআল্লিমুল মালায়েকা জিবরাইল, তুমি বলবেন, আমি বলবো, শোনো, আল্লাহ পাক তোমাকে কি বলেছে, তুমি আল্লাহকে কি বলেছো, তুমি কতক্ষণ এখানে এসেছো, কি অবস্থা, কি ব্যাকুল হয়ে গিয়েছো, আমি রাসূলুল্লাহ সমগ্র অবগত রয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল চমকে গেলেন, ভূমিকম্পের মতো কেঁপে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ বিষয় সম্পর্কে অবগত রয়েছেন? অবশ্যই। বলি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, তাড়াতাড়ি করে চলুন, বড় অপেক্ষা করছে। আল্লাহ পাক রাসূল রেডি হয়ে বড়কে চাপলেন। জিবরাইল, কোথায় যেতে হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, তা তো বলতে পারবো না। আল্লাহ পাক অর্ডার দিলেন, আমি বড়ক নিয়ে আপনার দরবারে এলাম। কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, এই সম্পর্কে আমি জিবরাইল অবগত নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, জিবরাইল, তুমি যেটা জানো না, আমি রাসূল ওটা ভালো করে জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল তাজ্জব হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন কোথায় যেতে হবে? আমার রাসূল পুরোকে যেতে বলছেন, এই মুহূর্তে আমাকে কাবা শরীফ, বাইতুল হারাম, আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ যেতে হবে। কাবা শরীফ তওয়াফ করার পরে কাবা শরীফের কাছ থেকে বিদায় জানিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসে এখনই রওনা হতে হবে। আল্লাহর দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসে হযরত আদম, সফিউল্লাহ থেকে সারউল্লাহ সমস্ত নবী রাসূল অপেক্ষা করছেন। আল্লাহ পাক আমাকে এমন ইলমে গায়বের সংবাদদাতা করে পাঠিয়েছেন, এমন নূরের নজর করে পাঠিয়েছেন, আমি নিকটে যেমন দেখি, দূরে যেমন দেখি, নিকটে যেমন শুনি, দূরেও তেমন দেখি। আল্লাহর মালায়েকা জিবরাইল, শোনো, এখনই আমাকে কাবা বাইতুল্লাহ যেতে হবে। কাবা ঘরের কাজ মিটিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। হযরত আদম, সফিউল্লাহ থেকে সারউল্লাহ সমস্ত নবী রাসূলদের অপেক্ষা করছে। তারা আমার ইমামতিতে দূরে গান নামাজ আদায় করবে, আমি হব ইমাম, সমস্ত নবীরা হবে আমার মুক্তাদি। সুবহানাল্লাহ।